তিলে তিলে ধুকে সে জড়িয়েছে আধারে, নিঃস্ব হয়ে নেমে পড়েছে নিথুয়া পাথারে। ধরো বন্ধু বলেও সে যে পায় না কাহারে, কি যে তার করুণ দশা দেখলে মনটা বলে আহারে। আজকে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, হঠাৎ করে দেখি যে একজন পাগল একটা মানুষের পিছা ধরছে, মানে মাঝবয়সী একজন আঙ্কেল। ওই আঙ্কেল যেমন যেমন করতেছে ওই পাগলও সেরকমই করতেছিল। তো ঘটনাটা দেখে আমার মাথায় একটা জিনিস হিট করলো যে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকে যারা তাদের সারাউন্ডিংসে যে মানুষগুলো থাকে তাদের সিদ্ধান্ত, তাদের মন মানসিকতা, তাদের চিন্তা ভাবনার উপর বেশ প্রভাবিত থাকে। এটা কোনো ম্যাটার না যে তারা ঠিক বা ভুল, তারা এটা ভাবে না, কিন্তু যেহেতু আশেপাশে থাকে এবং প্রবাহিত হয়, তারা সেই গুণাবলীগুলোই অ্যাকসেপ্ট করে এবং সেগুলোই তাদের নিজের জীবনে ইমপ্লিমেন্ট করে, একবারও না ভেবে না জাজ করে যে আমি যে অ্যাকশনটা নিচ্ছি সেই অ্যাকশনের ইম্প্যাক্টটা কীরকম হবে। তুমি কি কখনো ভেবে দেখেছো তুমি কে? তোমার নাম কেউ দিয়েছে, তোমার ভাষা, ধর্ম, পরিচয় সব শিখে এসেছো। এমনকি তুমি যা ভাবো, যেভাবে ভাবো, সেটাও কি আসলেই তোমার? তুমি কি আসলে নিজের মতো করে চিন্তা করো, নাকি শুধু সমাজের কোড ফলো করছো অজান্তেই? যদি সব কিছুই অন্যের দেওয়া হয়, তাহলে তুমি যাকে আমি বলো সেটা কি আসলেই তুমি, নাকি তুমি একটা ছায়া যার পরিচয় গড়ে উঠেছে হাজার গল্প, নিয়ম আর চোখের ভিতর দিয়ে? মাঝে মধ্যে বাস্তবতাকে প্রশ্ন করতে হয়, কারণ এরকম হওয়াটা অস্বাভাবিক কিছুই না যে তুমি যে বাস্তবতাটাকে ধরে আছো সেটাই সত্য, সেটাই অকাট্য। এমন জিনিস যেগুলা প্রকৃতির সাধারণ নিয়মের ব্যত্যয় ঘটায় বা ব্যতিক্রম ঘটায়, অথবা কোনো ধরনের যৌক্তিকতাকে সমর্থন করে না, কিন্তু তাও তুমি সেটাকে আঁকড়ে ধরে আছো শুধুমাত্র এই কারণেই যে তুমি অভ্যস্ত হয়ে গিয়েছো সেটার উপরে, তাহলে তো আর হইল না। আমাদের প্রত্যেকেরই মেধা আছে। পরম করুণাময় সৃষ্টিকর্তা আমাদেরকে খুবই সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছে, পৃথিবীর মধ্যে সব থেকে উৎকৃষ্ট মস্তিষ্ক মানুষের। এবং আমাদেরকে চিন্তা করতে হবে, এটাকে খাটাইতে হবে, এটাকে ব্যবহার করতে হবে। মস্তিষ্ক হচ্ছে অনেকটা তলোয়ারের মতো, যদি এটাকে ফেলে রাখো তাহলে জং পড়ে যাবে, আস্তে আস্তে এটা একদমই অকাজে হয়ে যাবে। আর যদি প্রতিনিয়তই এটাকে ব্যবহার করো তাহলে চকচক